ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর অপসারণ চেয়ে শিক্ষাঙ্গনে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বেইলি রোডে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। রিয়াজ, কি পরিস্থিতি ভিকারুন্নিসা নূন স্কুলে একটু জানাবেন আমাদের? বিক্ষোভকারীদের দাবি মূলত কি, বিস্তারিত জানতে পেরেছেন কি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত দুটি দাবিতে এখানে বিক্ষোভ করছেন। অধ্যক্ষ সহ এবং আরেকজন শিক্ষক, দুজন শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছেন। তাদের প্রথম একটি অভিযোগ রয়েছে, যেটি অবশ্য গুরুতর মনে হয়েছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী যখন আন্দোলন চলে তখন এই বেইলি রোডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং তখন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মূল যে গেটটি রয়েছে সেই গেটে এসে আশ্রয়ের জন্য তারা ভিতর থেকে গেটটি খুলতে বলে। তখন তাদের অভিযোগ হচ্ছে অধ্যক্ষ সহ আরো কয়েকজন শিক্ষকের মদদে তারা তখন গেটটি খোলেননি, যার কারণে শিক্ষার্থীদের বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং তারা অনেকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আটকও করেছে, পরবর্তী যদিও ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং তারা বলছেন যদি সেদিন অধ্যক্ষ যখন যদি সহায়তা করতেন তাহলে তো তাদেরকে এই ধরনের বড় ধরনের বিপদের মুখে পড়তে হতো না। দ্বিতীয় যে দাবিটি রয়েছে, সেই দ্বিতীয় যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটি হচ্ছে অধ্যক্ষ সহ আর যে শিক্ষক তারা মূলত এই যে স্কুল অ্যান্ড কলেজের যেসব অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন যে বার্ষিক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আগে নিয়ম ছিল যে স্কুল অ্যান্ড কলেজের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে অর্থ সহায়তা করা হয়, কিন্তু তারা বলছেন যে পরিমাণ অর্থ সহায়তা করা হয় সেই অর্থ থেকে তারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এই অর্থ আত্মসাতের ফলে তাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেগুলো মানসম্পন্ন হয় না এবং তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, বিশেষ করে ক্লাব ভিত্তিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোতে ভাটা পড়েছে এবং সেখানে এক্সট্রা কারিকুলাম যে কার্যক্রম সেইটিতে অনেকেই আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে নিয়মিত চর্চার হওয়ার কারণে মূলত তারা আগ্রহ হারাচ্ছেন। তো এইসব নানা ধরনের দুর্নীতি এবং অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগে তারা মূলত আমরা এখন তাদের যে ব্যানার দেখতে পাচ্ছি সেখানে 3 জন শিক্ষিকা রয়েছেন যাদের তারা পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে এই পদত্যাগ না হওয়া তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে। ধন্যবাদ আপনাকে রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।